ছাত্রছাত্রীগণ, আজকে আমরা ক্লাসে ফিরে এলাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হবে হাউ টু ইউজ উড অ্যাজ মডেল অক্সিলারি। উডকে আমরা কি করে মডেল অক্সিলারি হিসেবে ব্যবহার করব, এইটাই হবে আজকে আমাদের আলোচ্য বিষয়। উইশের সঙ্গে উড, যে হাউ টু ইউজ উড উইথ উইশ। তাহলে এক্ষেত্রে উইশ যখন আমরা আগে তাহলে একটুখানি বুঝে নিই যে যখন উইশ উইদাউট উড কেমন করে ব্যবহার করতে হয়। যখন উইশ উইদাউট উড আমরা ব্যবহার করি উইশকে, তখন আমরা বলবো কি আমি সাবজেক্ট বা যে কর্তা, যে স্পিকার, সে কিন্তু দুঃখ প্রকাশ করছে, রিগ্রেট, সরো, রিপেন্টেন্স এইগুলো কিন্তু প্রকাশ করছে। সেই ক্ষেত্রে কিন্তু মানে আমরা কি করব, কনস্ট্রাকশনটা হবে প্রথমে যেটা বক্তা আই সাবজেক্ট দিলাম, সাবজেক্ট, তারপরে উইশ ভার্বটাকে বসালাম, তারপরে আবার দ্বিতীয় সাবজেক্ট আই এটাকেই বসালাম যদি থাকে, বা হি বা ইউ যা থাকবে থাকবে। তাহলে আই প্রথম সাবজেক্ট, তারপরে উইশ, তারপরে দ্বিতীয় সাবজেক্ট আই বসালাম, তারপরে ভার্বটা পাস্ট টেন্সে বসবে। ভার্বটা কিন্তু পাস্ট টেন্সে বসবে, কিন্তু প্রেজেন্ট টাইমকে ব্যক্ত করবে। যেমন উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি যে আই উইশ I knew him, but it is a matter of sorrow that I do not know him. I wish I stopped smoking, but it is not possible for me to stop smoking now. তো এই যে প্রেজেন্ট টাইমটাকে ব্যক্ত করছে, তাহলে উইশ উডকে ছাড়া উইশকে যখন আমরা প্রকাশ করি তাহলে আমরা এইভাবেই সেটা প্রকাশ করি। আই উইশ হি র্যাং দ্য বেল, বাট হি ডাজ নট রিং দ্য বেল। কথাটা বুঝতে পারলেন জিনিসটা? আই উইশ হি ডিড দ্য সাম, বাট হি ডাজ নট ডু দ্য সাম। আই উইশ আই নিউ হাউ টু ডু ইট, বাট আই ডু নট নো হাউ টু ডু ইট। আই উইশ আই ওয়্যার এ ডক্টর, বাট নাও আই অ্যাম নট এ ডক্টর। এইভাবে আমরা উইশকে উইদাউট উড আমরা ব্যবহার করতে পারি। কিন্তু উইশের পরে যখন উডকে আমরা ব্যবহার করব, হোয়েন উড ইজ used in that clause after wish, তখন এইখানে একটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে ভালো করে। যখন আমরা উইশের সঙ্গে যখন উডটাকে ব্যবহার করব, তখন আমরা বুঝব যে বক্তা কথা বলছে বা যে ব্যক্তিটা আছে কর্তা, তার মনের ইচ্ছা বা অনিচ্ছা বা অসন্তোষ ভাব, ডিসস্যাটিসফ্যাকশন, উইলিংনেস, আনউইলিংনেস, ডিসস্যাটিসফ্যাকশন, ইরিটেশন, ইমপেশেন্স, এইগুলোই কিন্তু এক্সপ্রেসড হয়। তাহলে যখন আমরা উইশের সঙ্গে যখন আমরা উডটাকে ব্যবহার করব, হ্যাঁ, তখন কিন্তু বক্তার মধ্যে এই একটা ইচ্ছা বা অনিচ্ছা ভাব জাগ্রত হয় যে বক্তা চাইছে এই কাজটা সে না করুক বা এই কাজটা করুক, এরকম। এবং বক্তা যেভাবে এক্সপ্রেস করে সেইটা অন্য ব্যক্তি শুনে হয়তো তার অ্যাকশানের চেঞ্জটা সে করলেও করে দিতে পারে। তার মানে অ্যাকশানটা বক্তার হাতের মধ্যে থাকে, বক্তা কন্ট্রোল করতে পারে সেই অ্যাকশানটাকে। এই রকম ভাব বোঝালে কিন্তু উইশ উড আমরা এই টেকনিকটাকে ফলো করি। হ্যাঁ, যেমন একটা আমি উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করছি। যেমন ধরো, আই উইশ হি উড ফলো দ্য টেকনিক। মানেটা কি? আই উইশ হি উড ফলো দ্য টেকনিক। আমার খালি মনে হয় সে যদি কৌশলটাকে অনুসরণ করত। আই উইশ হি উড ফলো দ্য টেকনিক, এটা বলতে পারছি জিনিসটা। আই উইশ, হ্যাঁ, হি উড চেঞ্জ দ্য মেনু। মানে আমার মনের মধ্যে একটা এমন ভাব চলে এসেছে, বিরক্তি ভাব, যে একই ধরনের খাবার খেয়ে 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 আমার মুখটা পচে গিয়েছে, সেই জন্য আমি একটু চেঞ্জ চাইছি। সেই জন্য আমি এটা বলতে পারি আই উইশ হি বা দে, আই উইশ দে উড চেঞ্জ দ্য মেনু। মানে তারা খাবারটাকে একটুখানি, আইটেমটাকে যদি একটু পরিবর্তন করতো, তাহলে আমার এই কথাটা শুনে তারা কিন্তু হয়তো পরিবর্তন করলেও করে দিতে পারে। অ্যাকশানের চেঞ্জটা পসিবল এক্ষেত্রে, তাই না? সেটা বক্তার হাতের মধ্যে রয়েছে, বক্তা ইচ্ছা করলে অ্যাকশানটাকে চেঞ্জ করতে পারে। এইভাবে এই জায়গায় তখন আমরা উডকে দ্যাট ক্লজের মধ্যে উইশের পর আমরা ব্যবহার করতে পারি। কথাটা বুঝতে পারছি জিনিসটা? আই উইশ হি উড স্টপ প্লেয়িং দ্য গ্রামোফোন উইথ ম্যাক্সিমাম সাউন্ড। আমি চাইছি যে সে এই অত্যন্ত জোর দিয়ে যে গ্রামোফোনটা বাজাচ্ছে সেটা বন্ধ করুক। তাহলে আমার এই কথাটা শুনে বক্তা সেটা কাজটা পরিবর্তন করতে পারে।
এই যে সেন্সটা উইশের পরে উডটা দ্যাট ক্লজের মধ্যে, এই সেন্সটাকে এক্সপ্রেস করানোর জন্যে আমরা এটাকে আনতে পারি। এটা তোমরা করো। কিন্তু এ পর্যন্ত যতগুলো আমরা দেখলাম এগুলো কিন্তু পার্সোনাল সাবজেক্ট। কিন্তু যদি পার্সোনাল সাবজেক্ট যদি না হয়, ইনঅ্যানিমেট সাবজেক্ট যদি হয়, তখন কিন্তু এটা বক্তার অ্যাকশানটা বক্তার কন্ট্রোলের মধ্যে থাকে না, ও অ্যাকশানটার পরিবর্তনও কিন্তু সম্ভব হয় না। সেটা কোন ক্ষেত্রে? আই উইশ ইট উড স্টপ রেনিং, আই উইশ দ্য সান উড অ্যাপিয়ার সুন। এই যে কথাগুলো বলছি, এগুলো কি বক্তার হাতে আছে? বক্তার হাতে নাই। হ্যাঁ, সেই জন্য এগুলো পারতে পারে না। আই উইশ দিস গোল্ডেন মোমেন্ট উড লাস্ট ফর এভার। ডু ইউ নট উইশ দ্যাট দিস গোল্ডেন মোমেন্ট উড লাস্ট ফর এভার? এই যে কথাগুলো বলছি, এই সোনালি মুহূর্তটা স্থায়ী হোক, একেবারে চিরতরে চিরকালের জন্য থাকুক, কিন্তু এটা কি আমরা করতে পারবো? এটা আমাদের কন্ট্রোলের বাইরে। যে বক্তা যে কথা বলছে কন্ট্রোলের বাইরে। চেঞ্জ ইজ ইম্পসিবল। কিছু কিছু জায়গা আছে সেটা ইনঅ্যানিমেট অবজেক্টটাকে, এই সাবজেক্টটাকে, ইনঅ্যানিমেট সাবজেক্টটাকে যখন আমরা নিয়ে আসি তখন আমরা এগুলো দেখতে পাই। কথাটা বুঝতে পারলে জিনিসটা? তার মানে এখানে বক্তার পছন্দের ভাবটা কিন্তু এখানে এক্সপ্রেস হচ্ছে। আই উইশ ইট উড স্টপ রেনিং, আই উইশ দিস গোল্ডেন মোমেন্ট উড লাস্ট ফর এভার। বুঝতে পারলে জিনিসটা? এইগুলো আমরা এটাকে করতে পারি, এইভাবে উইশের সঙ্গে আমরা উড লাগাতে পারি। আই উইশ মাই ফ্রেন্ড উড নট স্মোক সো মাচ। এই কথাটা যখন বলছি, আমার বন্ধু যদি শোনে তাহলে ধূমপানটা সে ছাড়লেও ছেড়ে দিতে পারে বা কন্ট্রোলে নিয়ে আসতে পারে। তাহলে এখানে যে বক্তার যে ইচ্ছা বা অনিচ্ছা সেটা প্রকাশ করছে, বক্তা তার কথাটা বলে দিয়ে অ্যাকশানটাকে সে চেঞ্জ করাতে পারে। আই উইশ মাই ফ্রেন্ড উড নট স্মোক সো মাচ, আই উইশ মাই ওয়াইফ উড কুক দ্য ফুড। এখানে আমি চাইছি যে আমার মনের ইচ্ছা প্রকাশ করছে আমার স্ত্রী খাবারটা রান্না করুক। আই উইশ মাই ওয়াইফ উড কুক দ্য ফুড। বোঝা গেল জিনিসটা? আই উইশ ইউ উড অ্যাকম্প্যানি মি, আই উইশ ইউ উড অ্যাকম্প্যানি মি। এইসব কথাগুলো বলছি যখন, তখন আমরা এই ক্ষেত্রে উইশের পরে উডটাকে সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে আমরা দেখাতে পারি। এবার যেটা উডের আরেকটা ব্যবহার, উডের যেটা একটা খুব ভাইটাল ব্যবহার, আনরিয়াল সিচুয়েশনের ক্ষেত্রে আমরা উডটাকে ব্যবহার করতে পারি। তাহলে হোয়াট ইজ আনরিয়াল সিচুয়েশান? আনরিয়াল সিচুয়েশান হচ্ছে সেই রকমই একটা সিচুয়েশান যেটা বাস্তবে ঘটেনি, কাজটা, অ্যাকশানটা বাস্তবে ঘটেনি। অ্যাকশানটা বাস্তবে ঘটলেও ঘটতে পারে বা নাও ঘটতে পারে, অনিশ্চয়তার মধ্যে এটা থাকে। কিন্তু নিশ্চয়তার মধ্যে থাকলে সেটা কিন্তু রিয়াল সিচুয়েশান, আর অনিশ্চয়তার মধ্যে থাকলে সেটা হচ্ছে কিন্তু আনরিয়াল সিচুয়েশান। উডকে আমরা সময়ে সময়ে এই আনরিয়াল সিচুয়েশানটাকে এক্সপ্রেস করানোর জন্য আমরা ব্যবহার করতে পারি। হাউ ইজ ইট পসিবল টু এক্সপ্রেস আনরিয়াল সিচুয়েশান বাই ইউজিং উড? সেইটা কেমন করে আমরা করতে পারি সেটা এখন দেখা যায়। যেমন ধরো একজন বলছে, আমি বলছি কোনো একটা ব্যক্তিকে, আই অ্যাম থিঙ্কিং অফ গোয়িং টু কাশ্মীর নেক্সট মান্থ, কিন্তু নেক্সট মান্থে কি আমার কাশ্মীর যাওয়া হতেও পারে, নাও হতে পারে। বা আই অ্যাম থিঙ্কিং অফ হ্যাভিং এ কাশ্মীর ট্যুর, একটা কাশ্মীর ট্যুর নেওয়ার কথা আমি ভাবছি। তাহলে এই প্ল্যানটা কিন্তু এখনো পর্যন্ত রূপ হয়নি। দিস ইজ নট এ ডেফিনিট প্ল্যান। এটা আমার মনের মধ্যে আছে, এটা ঘটতেও পারে, নাও ঘটতে পারে। দিস ইজ আনরিয়াল সিচুয়েশান। তখন অন্য একজন ব্যক্তি বলছে, দ্যাট উড বি এ গুড আইডিয়া, দ্যাট উড বি নাইস, দ্যাট উড বি নাইস, আই অ্যাম থিঙ্কিং অফ হ্যাভিং এ কাশ্মীর ট্যুর, দ্যাট উড বি নাইস। অন্য একজন বলছে। আবার কি বলি যে কি, যে আই অ্যাম গোয়িং টু কাশ্মীর নেক্সট মান্থ, দিস ইজ এ ডেফিনিট প্ল্যান, প্ল্যান হ্যাজ অলরেডি বিন ফিক্সড। এবারে আই উইল গো টু কাশ্মীর নেক্সট মান্থ, সেক্ষেত্রে অন্য একজন বলবে দ্যাট উইল বি নাইস। তাহলে রিয়াল সিচুয়েশনের ক্ষেত্রে উইল, আর আনরিয়াল সিচুয়েশনের ক্ষেত্রে উড। এইভাবে আমরা এটাকে এক্সপ্রেস করি। আই অ্যাম গোয়িং টু লন্ডন নেক্সট মান্থ, অন্য বলছে দ্যাট উইল বি নাইস। আর আই অ্যাম থিঙ্কিং অফ হ্যাভিং এ লন্ডন ট্যুর, দ্যাট উড বি নাইস। এই দুটো জায়গা ভালো করে লক্ষ্য করো। প্রথমটা হচ্ছে রিয়াল সিচুয়েশনকে এক্সপ্রেস করা হচ্ছে উইল বসালাম, আর দ্বিতীয়টা আনরিয়াল সিচুয়েশনটাকে প্রকাশ করা হচ্ছে সেখানে আমরা উড বসালাম। এইভাবে আমরা উইল উডকে আমরা ব্যবহার করতে পারি। ইট উড বি নাইস টু লিভ ইন এ কটেজ বাই দ্য সি। তাহলে ইফ উই গট এ চান্স টু লিভ ইন এ কটেজ বাই দ্য সি, ইট উড বি নাইস। এই যে এটা একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশান, হ্যাঁ, ইফ কন্ডিশনাল ক্লজ টাইপ 2 এখানে চলে আসছে। তাহলে আনরিয়াল সিচুয়েশানটাকে ইট উড বি নাইস, হ্যাঁ, টু লিভ ইন এ কটেজ বাই দ্য সি, সমুদ্রের ধারে একটা কটেজে বাস করা কি সুন্দর না হতো।
আবার দেখো যে ইট উড বি এক্সপেন্সিভ টু স্টে ইন দিস হোটেল, মানে এই হোটেলের মধ্যে থাকাটা খুব ব্যয়বহুল হবে। তাহলে ইফ উই হায়ার্ড দিস হোটেল ইট উড বি এক্সপেন্সিভ। তাহলে এটাও কিন্তু আনরিয়াল সিচুয়েশান, কিন্তু এটা প্রেজেন্ট, মানে এটা কি আমরা প্রেজেন্ট টাইমটাকে ব্যক্ত করছি। আবার ইট উড হ্যাভ বিন এক্সপেন্সিভ, হ্যাঁ, টু স্পেন্ড দ্য নাইট ইন দিস হোটেল। ইট উড হ্যাভ বিন এক্সপেন্সিভ টু স্পেন্ড দ্য নাইট ইন দিস হোটেল। এটা যখন বলছি তখন কিন্তু এটা পাস্ট টাইমকে ইন্ডিকেট করছে। তখন বলছে কি যে আমরা যদি ওই হোটেলটা ভাড়া করতাম, ব্যয়বহুল হোটেলটা, খুব কত খরচই না আমাদের হয়ে যেত, যাক ভালো আমরা করিনি, বর্তমানে আমরা ঠিকই আছি। তো ওই পাস্ট পারফেক্ট টেন্সটা যখন আমরা বলছি ইফ উই হ্যাড হায়ার্ড দ্য হোটেল ইট উড হ্যাভ বিন এক্সপেন্সিভ, ইফ উই হায়ার্ড দ্য হোটেল ইট উড বি এক্সপেন্সিভ। দেখো প্রথমটা হচ্ছে পাস্ট টাইমকে প্রকাশ করছে পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে, আর দ্বিতীয়টা হচ্ছে কি প্রেজেন্ট টাইমকে এক্সপ্রেস করছে পাস্ট টেন্স দিয়ে। কথাটা বুঝতে পারলে জিনিসটা? দিস ইজ আনরিয়াল সিচুয়েশান। আর এই আনরিয়াল সিচুয়েশানকে এক্সপ্রেস করানোর জন্যে আমরা উডকে ব্যবহার করি। বোঝা গেল জিনিসটা? যে আই উড টেল ইউ হার নেম বাট আই ডু নট নো, ইফ আই নিউ হার নেম আই উড টেল ইউ, এই সেন্সটা কিন্তু এখানে আসছে। তাহলে আমরা এইভাবে আনরিয়াল সিচুয়েশানকে প্রকাশ করানোর জন্যে আমরা উডকে আমরা ব্যবহার করতে পারি। কেমন? আবার দেখো উড উইলের পাস্ট টেন্স হিসেবেও আসে। যেমন ধরো ডাইরেক্ট স্পিচ আছে, হি সেড টু মি দ্য টিচার উইল এন্টার ইন দ্য ক্লাসরুম আফটার এ হোয়াইল, he told me that the teacher would enter in the classroom after a while। এই যে উড বসালাম, হ্যাঁ, my friend said to me, হ্যাঁ, I shall draw the picture, my friend told me that he would draw the picture। তা শ্যালটা শুডও হতে পারে, কিন্তু আবার উডও বসাতে পারি এখানটায়। বোঝা জিনিসটা? যে হি সেড টু মি, হ্যাঁ, হি সেড টু মি his friend will draw the picture, he told me that his friend would draw the picture। এই যে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তিত করার সময় ইনডাইরেক্ট স্পিচের মধ্যে যে উডটাকে আমরা বসালাম, দিস উড ইজ দ্য পাস্ট ফর্ম অফ উইল, কিপ ইট ইন ইয়োর মেমোরি। তাহলে এই উড সম্বন্ধে আমরা জানলাম, এই কটাই আমরা জানলাম। ক্লাসটা আমরা এইটুকু রাখলাম। এইটা আরও আছে উডের ব্যবহার, আমি পরবর্তী ভিডিওতে সেটা প্রকাশ করব, তোমরা অপেক্ষা করো। হ্যাঁ, তাহলে আজকে আমরা ক্লাসটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকো, তোমরা জীবনে একটা প্ল্যাটফর্ম পাও, এই কামনা করি। হ্যাঁ।